আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে প্রতিশোধকমূলক হামলা চালাতে পারে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার এ তথ্য জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরায়েলের মাটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলের সম্ভাব্য এই হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, তেহরানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইসরায়েলের মার্কিন দূতাবাসের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার আশঙ্কায় জেরুজালেম, তেল আবিব ও বীরশেবা এলাকা থেকে তাদের কর্মীদের বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট পোস্ট আইআরজিসির ২ শীর্ষ কমান্ডার সহ অন্তত ১১ জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বরাবর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। বুধবার ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতে হবে। তিনি বলেন, ইহুদিবাদী সরকার আরেকটি ভুল করেছে এবং তারা দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে। কোনো দেশের কনসুলেট সহ অন্যান্য কূটনৈতিক মিশন ওই দেশের ভূখণ্ড বলে বিবেচিত হয়। তারা যখন আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে তখন মূলত তারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে।